আসসালামু আলাইকুম। মেইনা ব্লগ থেকে মেইনা বলছি। কেমন আছেন বন্ধুরা? বলুন তো এটা কি হাঁস বন্ধুরা? জি বন্ধুরা, এটা হচ্ছে মেরি হাঁস। তো আমি মামিকে জিজ্ঞেস করলাম, মামির বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন মামিকে জিজ্ঞেস করলাম, মামি এটা কি হাঁস? তখন বললো যে মেরি হাঁস দিয়ে নাকি আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবেন। তা আমি তো অবাক হয়ে গেলাম। আমার নাম মেরি না, বাট বলছে মেরি হাঁস। আচ্ছা যাই হোক, আমরা সকল প্রিপারেশন চলছে মেরি হাঁস রান্না করার। এখন মামি পাটায় পুতায় পিষে মশলাগুলো হচ্ছে বাটছেন। বাট আমরা কি করি, নিজেদের সময়ের স্বল্পতা বজায় রাখার জন্য বা আমাদের সময়টাকে বাঁচানোর জন্য আমরা আদা রসুন ব্লেন্ডারে মিক্স করে রান্না করি। তো যত যাই বলুন না কেন, পাটায় পুতায় পিষে মশলা এবং মাটির চুলায় রান্না জাস্ট ওয়াও অ্যান্ড অ্যামেজিং। যে একবার খেয়েছে সেই জানে যে মাটির চুলার রান্না কেমন মজা। তো মামি এখানে রান্না করছিলেন, আমি এটা হচ্ছে দেখছিলাম। মামি যে খুব মশলা ইউজ করেছেন তা কিন্তু না। এখানে কিন্তু আপনারা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু মামি ধনিয়ার গুঁড়াটা ইউজ করেননি। আমরা হচ্ছে হাঁস রান্না করতে এই মশলা সেই মশলা কত রকমের মশলা দিয়ে থাকি, বাট মামি এখানে খুব স্বল্প মশলা পিষে দিয়েছেন, নারকেলের দুধ ইউজ করেছেন। তো বন্ধুরা, যদি আমার এই মামির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং একবার হলেও এই মেরি হাঁস রান্না করে খেয়ে দেখবেন কেমন মজা হয়েছে এবং আমাকে জানাবেন কমেন্টস করে। তো মামি এরকম রাঁধছিলেন, দেখুন এখন এটা আপনার বলক উঠে গেছে, পানি দিয়েছে, ঢাকা দিয়ে দিবে। তো ভালো থাকবেন বন্ধুরা। কি সুন্দর কালার এসছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আসসালামু আলাইকুম।